মোবাইল প্রযুক্তির খবর দিয়ে শেষ করব দুপুরে বাংলাদেশ। গ্যালাক্সি নোট 7 হ্যান্ডসেট দুর্ঘটনায় আন্তর্জাতিক ফ্ল্যাগশিপ সেটের বাজারে পিছিয়ে পড়লেও দেশের বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে টেক জায়ান্ট স্যামসাং। আমদানিকারকদের দাবি, স্থানীয় স্মার্টফোনের বাজারে মাঝারি দরের সেটের চাহিদা বেশি থাকায় বিক্রিতেও রয়েছে চাঙ্গা ভাব। যদিও প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ সেটের এমন দুর্ঘটনায় উদ্বেগ আছে ক্রেতাদের। মোবাইল ফোনের বাজারে বাংলাদেশে স্যামসাং এর যাত্রা শুরু 2 দশক আগে। শুরুতে বেসিক ফোনের বাজারে পিছিয়ে থাকলেও প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে অবস্থান শক্তিশালী করে প্রতিষ্ঠানটি। কিন্তু সম্প্রতি গ্যালাক্সি নোট 7 মডেলের স্মার্টফোনে বিস্ফোরণের ঘটনায় বিশ্ববাজারে বড় ধরনের ধাক্কা লাগলেও বাংলাদেশে প্রতিষ্ঠানটির অন্যান্য মডেলের সেট বেশ দাপটের সাথেই অবস্থান করছে। অনলি একটা মডেলের জন্য এটা প্রবলেম ছিল, বাট অন্যান্য যে মডেলগুলো ছিল এগুলি ফ্রিকোয়েন্টলি কিন্তু কাস্টমার নিচ্ছে। কাস্টমারের লয়ালিটি কিন্তু এখনো স্যামসাং এর উপরে খুব ভালোভাবে আছে। J7 15, J7 16 আর হচ্ছে J7 প্রাইম বর্তমানে আমাদের সবচেয়ে বেশি এই ডিভাইসগুলি যাচ্ছে। নোট 7 দেশে বাজারজাত না হলেও অত্যাধুনিক মডেলের দামি সেটের এমন দুর্ঘটনায় কিছুটা উদ্বেগ আছে ব্যবহারকারীদের মনে। কিছুটা হলে অবশ্যই, কারণ এই ফোনটা যদি আমরা কিনতাম তো এটার নেগেটিভ ইফেক্ট আমরা পেতাম। কিন্তু আরেক দিক দিয়ে বলবো যে ওরা যেহেতু নিজের থেকেই এটা উইথড্র করে নিয়েছে, এটা পরবর্তীতে আমরা হয়তো কিনতে আরো স্বাচ্ছন্দ্য বোধ করবো। অ্যাক্সিডেন্টালি আসলে এই ধরনের কেস যে কোনো ব্র্যান্ডেড সেটের সাথেই হইতেই পারে। টেকনিক্যালি অনেক ফল্টের কারণে হয়। অপেক্ষা কিছুদিন করব, যদি তার মধ্যে ভালো কোনো কিছু পেয়ে যাই তো সেটা নিতে হবে, দেন এটা ছাড়া তার কোনো উপায় নেই। বাংলাদেশে 35% বেশি দখল রেখেছে স্যামসাং। মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী প্রতি মাসে গড়ে 6 লাখের বেশি স্মার্টফোন বিক্রি করছে প্রতিষ্ঠানটি। এর মূল্য প্রায় 200 কোটি টাকা। বিশ্ববাজারে গ্যালাক্সি নোট 7 এর প্রচুর চাহিদা তৈরি হলেও দেশে বাজারজাত হয়নি। স্থানীয়ভাবে স্যামসাং এর মাঝারি দামের সেটের চাহিদা বেশি থাকায় নোট 7 দুর্ঘটনার নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন আমদানিকারকরা। কোনো প্রভাব পড়েনি, কারণ আমাদের আজকে যা বিক্রয় হচ্ছে, যে অতীতে যে বিক্রয়ের ট্রেন্ড ছিল, অ্যাজ পার দ্যাট ট্রেন্ডে আমরা বিক্রয় করছি। বর্তমানে প্রায় 10 থেকে 20 হাজার টাকার স্মার্টফোনই বেশি চলে। আমরা আশা করি যে ভবিষ্যতে হয়তো বা আরো দামি হ্যান্ডসেটের দিকে আমরা মনোযোগ দিতে পারবো। ফ্ল্যাগশিপ সেটের বাজারে শীর্ষস্থান ধরে রাখতে খুব শীঘ্রই গ্যালাক্সি সিরিজের নোট 8 বাজারে আনতে চায় টেক জায়ান্ট স্যামসাং। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।